সেই নবুয়তের রাডারে আমার নবী দেখে বলতেছেন যে আমার পরে খেলাফত আলা মিনহাজিন নবুয়া 30 বছর থাকবে, এরপর মুলুকিয়ত আসবে, রাজতন্ত্র আসবে। আরেকটি হাদিস যেটা আমাদের মিশকাত শরীফের মধ্যে আছে এবং শারে বুখারী, হজরতে ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা ফতহুল বারি শরীফের মধ্যে এই হাদিস কেন এনেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিলাফাতু বাদি 30 সানাতান সুম্মা তাকুনু মালিকা। আল্লাহর নবী ইরশাদ করেন খেলাফত আমার পরে 30 বছর থাকবে, তারপর মুলুকিয়ত আসবে। তাহলে দেখা গেল এই 30 বছরের দিকে যদি আমরা তাকাই, তখন দেখি আল্লাহর নবীজির ইন্তেকালের পর, নবীজি পর্দা হওয়ার পর হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামী জাহানের প্রথম এবং প্রধান খলিফা হয়েছেন। উনি দায়িত্ব পালন করেছেন 2 বছর 3 মাস 10 দিন। 2 বছর 3 মাস 10 দিন। এরপর হযরত সৈয়দনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। উনি দায়িত্ব পালন করেছেন 10 বছর 6 মাস 4 দিন। 10 বছর 6 মাস 4 দিন। এরপর আল্লাহর প্রিয় নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ওসমান বিন আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতে বসেছেন। উনি দায়িত্ব পালন করেছেন 11 বছর 11 মাস 28 দিন। 11 বছর 11 মাস 28 দিন উনি দায়িত্ব পালন করেছেন। এরপর হযরতে সৈয়দনা আমিরুল মুমিনিন মাওলা আলী শেরে খুদা হায়দারে কর্রার রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। উনি দায়িত্ব পালন করেছেন 4 বছর 9 মাস। এরপরে ওনার কলিজার টুকরা সন্তান হযরত সৈয়দনা আমিরুল মুমিনিন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করেছিলেন 6 মাস। এগুলোকে একত্রিত করলে প্রায় 30 বছর হয়। এই 30 বছর আলা মিনহাজিন নবুয়া, আমার নবীর দেখানো, আমার নবীর অনুসৃত পথে, আমার নবীর পরিচালনা মতে চলেছিল। এরপর বিভিন্ন শরায়েত সাপেক্ষে, চুক্তি সাপেক্ষে হযরত সৈয়দনা আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 20 বছর পর্যন্ত। 19 বছর তার আর কিছুদিন, প্রায় 20 বছর উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফতের দায়িত্ব উনি পরিচালনা করেছেন। এটা আলা মিনহাজিন নবুয়ত নয়, এটা ছিল মুলুকিয়ত। এটা ছিল মুলুকিয়ত, রাজতন্ত্রের মতো এই খেলাফত উনি প্রায় 20 বছর পালন করা কালে, আমি তো সেখানে অনেক কথা আছে, সেগুলো কেটে যেতে হচ্ছে, কারণ আমাকে ইমাম আলী মাকামের উপর সংক্ষেপে সংক্ষেপে বর্ণনা করতে হবে। তাই ওনার পরে ইয়াজিদ খেলাফত আসীন হলো, সমাসীন হলো, মসনদ নসীন হলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর। এখন তো সারা বিশ্বের কোনো এক প্রান্তে কোনো এক দেশের কোনো রাজা মারা গেলে সাথে সাথে খবর হয়ে যায়। মিডিয়ার যুগ, পেপার পত্রিকা এবং চ্যানেলের মধ্যে এসে যাচ্ছে পৃথিবীর অমুক স্থানের অমুক দেশের অমুক রাজা মারা গেছেন, অমুক প্রধানমন্ত্রী মারা গেছেন, খবর হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এক স্থান থেকে আরেক স্থানে একজনের মৃত্যুর সংবাদ যেতে কয়েক সপ্তাহ কয়েক মাস লেগে যেত। আস্তে আস্তে একজনের থেকে একজন খবর পেতে পেতে এভাবেই খবর পেত। এদিকে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করেছেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পর ইয়াজিদ যখন মসনদ নশীন হলো, সে
সদস্যদের নিয়ে বসলো তার মন্ত্রিসভার, তারা তাকে পরামর্শ দিল যে এই মুহূর্তে আপনাকে তো সবাই মানবে, কারণ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি রাজধানী করেছিলেন দামেস্ককে, যেটা সিরিয়ার মধ্যে রয়েছে, সিরিয়া। কারণ হযরত সৈয়দনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা মাহবুব মদিনায় পাকে থেকে এই রাষ্ট্র পরিচালনা করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনিও মদিনায় পাক থেকে পরিচালনা করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনিও মদিনায় পাক থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও মদিনায় পাক থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মদিনায় পাকে খেলাফতের এলান করলেন, অনেক দূরে সিরিয়া দামেস্ক, ওখানে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পৃথক হুকুমতের এলান করে দিলেন। উনি ওইদিকে যখন হুকুমতের এলান করেন, ওনার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হতে যায়, তখন এই মদিনায় পাক থেকে এগুলো ট্যাকেল দেওয়া, এগুলো দমন করা হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একটু কঠিন হয়ে গেছে বিদায় উনি মদিনায় পাক থেকে এই খেলাফত, মদিনায় পাক থেকে এই রাজধানীকে সরিয়ে উনি কুফার মধ্যে নিয়ে গেলেন। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি এই রাজধানীকে কুফার মধ্যে নিয়ে যায়। আর কুফার মধ্যে যখন উনি নিয়ে গেলেন, এই কথা শুনে বিভিন্ন এলাকার মানুষ কুফার মধ্যে বসতি স্থাপন করতে লাগলো, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে কুফার মধ্যে বসতি স্থাপন করতে লাগলেন। এইভাবে হতে হতে কুফার মধ্যে হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্ত ঘাঁটি হয়ে যায়। আর সেখান থেকে উনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। এদিকে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, অপরদিকে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনারা দুইজনের দ্বন্দ্ব। এখানে খেয়াল করবেন, আমি হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা বলতেছি, আবার ওইদিকে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, কারণ উনি আমার প্রিয় নবীর প্রাণপ্রিয় সাহাবী, উনি কাতেবে ওহী ছিলেন, উনি নবীজির সাহাবী, ওনার ব্যাপারে জুবান খোলা যাবে না। কারণ যদিও মাওলা আলী শেরে খুদার সাথে ওনার দ্বন্দ্ব ছিল, কিন্তু দ্বন্দ্ব থাকলো, দ্বিমত থাকলো, উনি আলিদা হুকুমতের এলান করলো, উনি মাওলা আলী শেরে খুদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, ওনার বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণের মত, আইম্মায়ে আহলে সুন্নতের মত হচ্ছে এইখানে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি যদি বা ভুল করে থাকেন, এটাকে খতায়ে ইজতিহাদি বলা হয়েছে। ইজতিহাদি খতা অর্থাৎ যারা মুস্তাহিদ, এই মুস্তাহিদগণ যদি ওনাদের ইজতিহাদের মধ্যে সঠিক সিদ্ধান্ত উপনীত হন, তাহলে এখানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কোন মুস্তাহিদ উনি ইজতিহাদ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে সে ইজতিহাদের মধ্যে যদি উনি ভুলে থাকেন, তখন আল্লাহর পক্ষ থেকে একটা সওয়াব দেওয়া হয়। তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুস্তাহিদ ছিলেন, ওনার পক্ষে ভুল হলো, কিন্তু আমরা সেখানে খামোশ থাকতে হবে, কিছু বলতে পারবো না। হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা এই দ্বন্দ্বের কারণে জঙ্গে জমল এবং জঙ্গে সিফিন, জমলের যুদ্ধ, সিফিনের যুদ্ধের মতো ছোট বড় যুদ্ধ সংগঠিত হয়েছে আপসের মধ্যে, আপনের মধ্যে। তখন আস্তে আস্তে বিভিন্ন দল দেখা যাচ্ছে, বিভিন্ন দল বের হচ্ছে। হযরত মাওলা আলী শেরে খুদার জমানায় এই দ্বন্দ্বের কারণে একটি দল হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, যাদেরকে শিয়ানে আলী বলা হয়, তারা খুব সঠিক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের দল শিয়ানে আলী। এখনকার যে শিয়া আছে, এই শিয়া ওই শিয়া নয়। যারা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার সাথে যে শিয়াগুলো ছিলেন, যাদেরকে শিয়ানে আলী বলা হয়েছে, ওনারা সত্যের উপর ছিলেন, হকের উপর ছিলেন। ওনারা মাওলা আলী শেরে খুদার
সে খেলাফত মেনে ওনার পক্ষে কর্মসূচিগুলো বাস্তবায়ন করতেন। কিন্তু পরবর্তীতে যে শিয়া বলা হচ্ছে এরা হকের উপর নাই, যেহেতু এরা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা এবং পাক পর্যটনের প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে রসুল পাকের সাহাবী এবং ইসলামী জগতের প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুকে তারা মন্দ কথা বলে এখনকার গুলো, এই জন্য তারা হকের উপর নাই, ওগুলো হকের উপর ছিল। যাই হোক, এখন শিয়ানে আলী এরা হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা দল, আর একটা দল দেখা গেল এরা হচ্ছে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। উনিও যখন আলীদা খেলাফত ঘোষণা করেছেন, ওনার পক্ষে তো অবশ্যই একটা দল থাকবে। একটা দল ওনার হয়ে গেল, দুই দল, একটা মাওলা আলী শেরে খুদার পক্ষে আর একটা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। আবার আরেকটা দল বের হলো, এরা বলতে লাগলো কোরআন শরীফ হাতে নিয়ে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে তারা বলতেছে আল্লাহর আইন চাই, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর আইন মানবো, এই কথা বলে তারা একটা দল বেরিয়ে গেল। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে তারা একটা দল হয়ে গেল। এদের নাম হচ্ছে খারেজি। এই খারেজি এরা নামাজের মধ্যে বড় পাক্কা ছিল, কিতাবের মধ্যে আসতেছে রোজার মধ্যে বড় পাকা ছিল, কোরআন তেলাওয়াত খুব সুন্দর করত, তসবিহ তাহলিল যাকাত দেওয়ার মধ্যে তারা এগিয়ে থাকতো, কিন্তু এদের অন্তর বড় খারাপ ছিল। এরা এত বড় মারাত্মক খারেজিরা, এরা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, এরা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তৃতীয় একটা দল, বাতিল ফেরকা খারেজি সম্প্রদায়। এটা হলো আরেকটা দল। এরা সে যুগে আমার নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন অধিকাংশ সাহাবী হযরত সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে মেনে নিয়েছেন এবং হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে খামোশ থাকতেন। একটা দল, এই চারটি দল তখন দেখা গিয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আস্তে আস্তে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমল গেল। ইয়াজিদ তখ্তনশীন হয়ে সাথে সাথে পরামর্শ সভার মধ্যে পরামর্শ আসলো যে তিন ব্যক্তি, এই তিন ব্যক্তিকে যদি আপনি বায়াত গ্রহণ করাতে না পারেন তাহলে তিন ব্যক্তি তিন জায়গায় আলাদা খেলাফতের এলান করে দিবে, আলাদা হুকুমত, পৃথক পৃথক নিজেকে খলিফা দাবি করে হুকুমতের এলান করে দিবে, এদেরকে আপনি কাবু করেন। তখন পরামর্শ সভার মধ্যে আসলো কারা কারা। তখন ইয়াজিদের সামনে পরামর্শ দেওয়া হলো, প্রথম নম্বর হচ্ছে হযরত সৈয়দনা ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা, দ্বিতীয় জন বলা হচ্ছে, দ্বিতীয় জন হচ্ছে হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তৃতীয় জন হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই তিনজন, ওনারা তিনজনেই মদিনায় পাকে ছিলেন তখন। এখন ইয়াজিদ তাড়াহুড়া করে মদিনা শরীফের যিনি গভর্নর ছিলেন উনি আওলাদ রসুলের মহব্বতের ছিলেন, আমার নবী প্রেমিক ছিলেন এবং খুব শান্ত স্বভাব, কোমল স্বভাবের লোক ছিলেন, নরম মেজাজ। ওনার কাছে চিঠি আসলো যে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকাল শোক বার্তা পৌঁছলো এবং সাথে সাথে আরেকটা চিঠি একসাথে পাঠানো হলো যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর এখন ইয়াজিদ মসনদে আসীন। তো চিঠির মধ্যে আসছে, এই মদিনার গভর্নর, এখন আপনাকে হুকুমতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো, তিনজন ব্যক্তি আমরা শুনেছি ওনারা তিনজনেই মদিনা শরীফে আছে, তিনজনই মদিনা শরীফে আছে, হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই তিনজনকেই
এজিদের হাতে বায়াত গ্রহণ করতে বলেন, এদেরকে বায়াত গ্রহণ করতে বাধ্য করেন, এদের থেকে এজিদের পক্ষে বায়াত নিন। এই চিঠি আসলো। এখন ওয়ালিদ বিন আকাবা ওনার নাম, মদিনায় পাকের গভর্নর, এবং ডেপুটি গভর্নর যে ছিল সে বড় জালেম, তার নাম ছিল মরওয়ান বিন হাকম। মরওয়ান সম্পর্কে আপনারা অনেকে জানেন যে যুগে যুগে সে এর দ্বন্দ্বগুলোর মধ্যে বড় মারাত্মকভাবে জড়িত থাকত এবং কুচক্রীয় ছিল সে, এই মরওয়ান। তখন সে পরামর্শ দিল গভর্নরকে যে হযরত আব্দুল্লাহ বিন ওমর, ওনার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, যেহেতু উনি এগুলোতে জড়িত হতে চান না, এগুলোতে জড়িত হবেনও না। বিশেষ করে দুইজন, একজন হচ্ছেন হযরত হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে দেখে আপনি এখানে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে বলেন, আর যদি বায়াত গ্রহণ না করে তাহলে সুযোগ নিয়ে আপনি সাথে সাথে তাদেরকে কতল করে দেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। দেখেন মরওয়ানের পরামর্শ। এখন মরওয়ান যখন এই পরামর্শ দিল, তারপর ওয়ালিদ বিন আকাবা বলতেছে, তুমি এ ধরনের কি পরামর্শ আমাকে দিচ্ছ? ঠিক আছে, লোক পাঠালেন হযরত ইমাম আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে ওয়ালিদ বিন আকাবা গভর্নরে মদিনা ওনাদেরকে তলব করেছেন। এই চিঠিখানা, নোটিশখানা বাহক নিয়ে গেল মদিনায় পাকে। তখন এই বাহক ওনারা দুইজনকেই এক জায়গায় মসজিদে নববী শরীফে পেয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা মসজিদে নববী শরীফে তখন ইবাদতরত ছিলেন। বাহক যখন চিঠি দিলেন, চিঠি নোটিশ গ্রহণ করলেন। গ্রহণ করার পর বললেন যে ঠিক আছে তুমি যাও, আমরা আসতেছি দেখি। এই কথা বলার পর হযরত ইমাম আলী মাকাম চিঠি খুললেন, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নোটিশ খুললেন। খুলে দেখতেছেন মদিনায় পাকের গভর্নর ওনাদেরকে তলব করেছেন। ইমাম আলী মাকাম বলতে লাগলেন, আয়ে আব্দুল্লাহ বিন জুবাইর শোনেন, এই সময় তো গভর্নর কারো সাথে সাক্ষাৎ দেন না, ওনার সাক্ষাৎ দেওয়ার একটা সময় আছে, সময় মতো উনি সাক্ষাৎ দেন, কিন্তু আনটাইমে আমাদেরকে কেন তলব করেছেন? এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলতেছেন, হুজুর আমার কাছেও তো এরকম খটকা লাগতেছে, ব্যাপারটা আমার কাছেও ভালো লাগতেছে না। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আব্দুল্লাহ বিন জুবাইর, এই আনটাইমে আমাদেরকে তলব করার কারণ আমার সন্দেহ হচ্ছে নিশ্চয় হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পৃথিবীতে নাই। ওনার ছেলে ইয়াজিদ নিশ্চয় মসনদ দখল করেছে, সে আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করতেছে। নিশ্চয় মনে হয় আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করতেছে। এই কথা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, হুজুর আমারও তো একই মত, এটা আমারও আইডিয়ায় আসছে। হুজুর আমারও খেয়ালের মধ্যে এসেছে, আমিরে মাবিয়া ইন্তেকাল করেছেন, ইয়াজিদ মসনদ দখল করেছে, আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করবে। এই কথা বলার পর হযরত ইমাম আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন যাওয়ার কথা বলেছি যাব, আপনি যান কি না যান এটা জানি না, আমি যাব। হযরত ইমাম আলী মাকাম ঘরে আসলেন, মদিনা শরীফের ওনার মুহব্বতের কিছু যুবকদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং তাদেরকে বললেন, আমি মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ বিন উকবার সাথে দেখা করব। আমি দ্বিতীয় তলায় গিয়ে, ওনার অফিস তো দ্বিতীয় তলায়, আর এই মদিনার যুবকেরা তোমরা নিচে থাকবে। আমার আওয়াজ যখন বড় হচ্ছে দেখবে, আমার কণ্ঠস্বর যখন বড় হচ্ছে, উচ্চ আওয়াজে কথা বলতেছি, এটা দেখলে তোমরা নিচে থেকে উপরে উঠবে, অথবা আমি যদি তোমাদেরকে ডাকি তখন তোমরা নিচে থেকে উপরে আসবে। এই কথা বলে তাদেরকে নিচে রেখে ইনি দ্বিতীয় তলায় গভর্নরের সাথে সাক্ষাতে গেলেন। গভর্নর ওয়ালিদ বিন আকাবা সালাম কালাম হলো, সালাম নিবেদনের পর বসালেন বড় তাজিম করে, পাশে মরওয়ানও ছিল ওই জালেম। এখন ওয়ালিদ বিন আকাবা বলতেছেন, হুজুর আমি আনটাইমে আপনাকে ডেকেছি, ক্ষমা করবেন। ব্যাপারটা হচ্ছে হযরত সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি তো ইন্তেকাল করেছেন।
হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজিয়ত করলেন, সেখানে শোক মানালেন। উনি এরপর গভর্নরে মদিনা বললেন, হুজুর এখন তো খেলাফতের দায়িত্ব নিয়ে নিল, মসনদ দখল করলো এজিদ, এখন এজিদ আপনাকে বায়াত গ্রহণ করতে বলেছে। হযরত ইমাম আলী মাকাম বললেন, এ গভর্নরে মদিনা ওয়ালিদ বিন আকাবা, আমি কিভাবে এই ধরনের একটা সিদ্ধান্ত এখন নিতে পারি? এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি জাস্ট একটু চিন্তা করব, তারপর আপনার কাছে আসব। এই কথা বলার পর ওয়ালিদ বললেন মদিনা শরীফের গভর্নর যে হুজুর আপনি যেতে পারেন, আপনি চিন্তা ভাবনা করে আসেন। তখন মরওয়ান বলতেছে, স্যার, সে তো ডেপুটি গভর্নর, গভর্নরকে বলতে, স্যার জনাব আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে যদি বায়াত গ্রহণ না করে শহীদ করে দেওয়ার জন্য, এটা বড় সুবর্ণ সুযোগ, এই সুযোগ হারালে আপনি আর পাবেন না, আপনার থেকে এখন হাত ছাড়া হচ্ছে। এটা আমার ইমাম আলী মাকাম কানে শুনেছেন, শোনার পর একটা কথা বলেছেন, ইয়া ইবনে জারাকা, এই গিরগিটের সন্তান। হযরত ইমামে আলী মাকাম আমাদের চিটাঙ্গা ভাষায় ওই যে লো পিয়নি বলে গিরগিট, হে গিরগিটের সন্তান, তোর বাবা থেকে শুরু করে তোরা সবাই মানুষের রক্ত শোষণ করে আসতেছিস, রক্ত শোষণকারী ছেলে ছেলে এই কথা বলে উনি বেরিয়ে আসলেন। হযরত ওয়ালিদ মদিনা শরীফের গভর্নর ইমাম আলী মাকাম যখন চলে আসলেন, ডেপুটি গভর্নর মরওয়ানকে বলতে চাই, মরওয়ান তুমি আমাকে রসুলে পাকের শাহজাদার সামনে, রসুলে পাকের নাতির সামনে আমাকে কি কথা বললে যে আমি ওনাকে কতল করব বায়াত গ্রহণ না করলে? এটা তুমি কেমনে বলতে পারলে আমাকে, যে আমাকে এই মদিনা শরীফের গভর্নরই নয়, সারা পৃথিবীর উপর যদি রাজত্ব দেওয়া হয় এবং সারা পৃথিবীর সম্পদ আমার চরণে এনে দেওয়া হলে এই ধরনের একটা পদক্ষেপ তো আমি কোনোদিনই নিতে পারি না। সুবহানাল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব হবে না। তখন মরওয়ান চুপ হয়ে গেল, ইমাম আলী মাকাম বাসায় চলে গেলেন এবং সবাইকে নিয়ে পরামর্শ করতেছেন। এইদিকে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার কাছে নোটিশ আরেকটা গেল, উনি বলতেছেন ঠিক আছে দেখতেছি। নোটিশ আরেকটা গেল, একটার পর একটা নোটিশ হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যাচ্ছে, কিন্তু উনি গভর্নিং হাউসে আসতেছেন না। সুযোগ পেয়ে উনি একদিন গভীর রাতে এই মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফ ত্যাগ করে উনি মক্কায়ে মুকাররমা তশরিফ নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ চলে গেলেন। ঠিক এর পরের রাতেই পরিবার পরিজনের পরামর্শে হযরত সাইয়েদনা ইমাম আলী মাকাম উনিও সিদ্ধান্ত নিলেন আমি মদিনায় পাক ছেড়ে মক্কা শরীফ চলে যাব। উনি সবাইকে একত্রিত করলেন এবং বললেন সরু সামান যা আছে এগুলা নিয়ে নাও, আমরা মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ যেতে হবে। সূর্য যখন অস্ত গেল, সন্ধ্যা নেমে আসলো, রাত যখন একটু অন্ধকার হলো, গভীর হলো, হযরত ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজ ওই মদিনা শরীফ ছাড়তে হচ্ছে যে মদিনায় পাকের মধ্যে নানা জান আরাম করতেছেন, যে মদিনা শরীফের জান্নাতুল বকিতে আম্মাজান আরাম করতেছেন, ভাইজান আরাম করতেছেন, এবং এই মদিনাতে লালিত পালিত হওয়া হোসাইন আজ মদিনায় পাক ত্যাগ করতে হচ্ছে। শেষবারের মতো নানা জানের রওজায়ে পাকে উপস্থিত। আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন সেই সময় ইমাম আলী মাকামের অন্তরে কি অবস্থা হচ্ছিল, যে উনি মদিনায় পাক ত্যাগ করবেন, নানা জানের রওজায়ে পাকে উপস্থিত হয়েছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন নানা জান আপনার হুসাইন, যে হুসাইনকে আপনি পিঠে তুলেছেন, যে হুসাইনকে আপনি রান মুবারকে বসিয়েছেন, যে হুসাইনের তৃষ্ণা নিবারণ করার জন্য আপনার জিহ্বা মুবারক হুসাইনের মুখে ঢেলে দিয়েছেন, সেই আপনার হুসাইন, যে হুসাইন নামাজের অবস্থায় আপনার ঘাড় মুবারকে উঠলে আপনি সিজদাকে লম্বা করে দিতেন, সে হুসাইন, যে হুসাইনের একটু ক্রন্দন আপনি সহ্য করতে পারতেন না নানা জান, আপনার সে হুসাইন আপনার দরবারে এসেছে শেষ বিদায়ের জন্য। হুসাইন আজ মদিনায় পাক ত্যাগ করবে। এই কথা বলতে বলতে আমার ইমাম আলী মাকাম
এক পর্যায়ে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। ইতিমধ্যে ইমাম আলী মাকাম দেখতেছেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে উঠে ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন এবং বলতেছেন, হুসাইন তুমি চলে যাচ্ছ, আমি তোমার জন্য দোয়া করতেছি। অনেক মুসিবতের সম্মুখীন তোমাকে হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে ধৈর্যের পাহাড় হতে হবে। হুসাইন, আমি নানাজান তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা। আয় আল্লাহ, আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং আমার হুসাইনকে এই ধৈর্যের বিনিময়ে তুমি উত্তম বদলা দান করো। নবীজি দোয়া করে দিলেন। ইমামে আলী মাকাম নানাজানের রওজায়ে পাক থেকে উঠে মার রওজায়ে পাকে চলে গেলেন জান্নাতুল বকির মধ্যে। সেখানে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেছেন। ভাইজানের রওজায়ে পাকে গেলেন। ভাইজান, আপনার ছোট ভাই হোসাইন, যে হোসাইন একসাথে খেলাধুলা করার সময় আপনার পক্ষে হযরত সৈয়দনা জিবরিল আমিন আসলে আমার পক্ষে নানাজান হতেন। সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন হযরত ইমাম হাসান এবং ইমাম হোসাইন ছোটবেলা দুই ভাই, মাত্র 1 বছরও নয়, আরো কমের ব্যবধান। এই ধরনের ঘরে দুই সন্তান থাকলে এক সন্তান আরেক সন্তান খেলাধুলা করে, অনেক সময় মারামারি করে, কুস্তি ধরে, একজন আরেকজনকে ফেলে দেয়, আনন্দ পায় এই ছোট্ট ছোট্ট ছেলে। অনুরূপভাবে আমার প্যারা নবীর এই দুই শাহজাদা এক সময় এই ছোটবেলা খেলাধুলা করতেছেন। নবীজি তাকিয়ে আছেন, মা ফাতেমা জাহরা আল্লাহর নবীর পাশে। এখন নবীজি দেখতে 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 এক পর্যায়ে দেখা যাচ্ছে আল্লাহর নবী বড় শাহজাদা হযরত সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আয় হাসান, তুমি এইভাবে ধরো, হাসান তুমি এইভাবে ধরো। আমার নবী কৌশল শিখিয়ে দিচ্ছেন। হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আব্বাজান, আপনি বড়জনের পক্ষে নিলেন এবং বড়জনকে কৌশল শিখিয়ে দিচ্ছেন। এই আমার বেটা হাসান বড়জন, এই মুহূর্তে হোসাইনকে তো ফেলে দিবে, হোসাইন কষ্ট পাবে। আল্লাহর নবী বলতেছেন, এই ফাতেমা, তুমি দেখছো না আমি এতক্ষণ পর্যন্ত নীরব ছিলাম, তুমি তো কি করছে দেখতে পাচ্ছ না? আমি দেখতেছি। আমি নীরব ছিলাম যখন দুইজন একাকী ছিল, যখন দুইজন নিজ নিজ কৌশলে লড়তেছিল, কুস্তি খেলতেছিল, তো একজন আরেকজনকে আরেকজন করতেছিল। আমি নবী নীরব ছিলাম। হঠাৎ করে দেখতেছি হযরত সাইয়্যিদানা ফেরেশতা জগতের সম্রাট রাইসুল মালায়েকা হযরত জিবরিল আমিন আসলেন এবং ওই জিবরিল আমিন এসে কিছুক্ষণ দুইজনের কৌশল দেখে হযরত ইমামে হোসাইনকে কৌশল শিখিয়ে দিচ্ছে। হযরত সৈয়দনা জিবরিল আমিন এসে হযরত ইমাম হোসাইনকে কৌশল শিখিয়ে দিচ্ছে। এখন হোসাইনকে যখন জিবরিল আমিন কৌশল শিখিয়ে দিচ্ছে, আমি বড়জনের পক্ষে চলে গেলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন এই কথা ইমাম হোসাইন বলতেছেন, ভাইজান, আপনার সাথে আমি যখন খেলাধুলা করতাম, একজনের পক্ষে সৈয়দনা জিবরিল আমিন আসলে আরেকজনের পক্ষে তো নানাজান চলে যেতেন এবং দুজনকে নানাজান ডানের উপর উঠাতেন। আজকে ভাইজান, আপনার ছোট ভাই হোসাইন এই মদিনায় পাক ত্যাগ করতে হচ্ছে। এই কথা বলে অনেকক্ষণ ক্রন্দন করে ইমাম আলী মাকাম সৈয়দুল শুহাদা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একত্রিত করে এই মদিনায় পাক ছেড়ে গভীর রাত উনি চলে যাচ্ছেন মক্কা শরীফের দিকে। আর এখানে যাওয়ার আগে ওনার আরেক ভাই হযরত মুহাম্মদ বিন হানাফিয়া ওনাকে বলতেছেন, ভাইজান, আপনি গেলে কোনো মূল শহরের মধ্যে থাকবেন না, মক্কা শরীফের মেন টাউনে আপনি থাকবেন না, অন্য কোথাও মূল শহরের মধ্যে আপনি থাকবেন না, আপনি হয়তো কোনো গ্রামে চলে যাবেন, কোনো অথবা জঙ্গলে চলে এক জায়গা থেকে এক জায়গা, এক জায়গা থেকে এক জায়গা স্থান পরিবর্তন করে করে আপনি থাকবেন। এই পরামর্শখানা দিলেন হযরত ইমাম আলী মাকামকে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া। সংক্ষেপে বললাম, হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম এই ছোট্ট কাফেলা নিয়ে গভীর রাত মদিনায় পাক ত্যাগ করে মক্কা শরীফে চলে গেলেন। ওনারও মক্কা মুকাররমা আসার খবর শুনে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি তো সেইখানে ছিলেন, উনি খুশি হয়ে গেলেন যে হুজুর আপনি চলে আসছেন, এখানে থাকেন, এখানে ভালো হবে। উনি মক্কায় মুকাররমা থাকতেছেন। আর ইমাম আলী মাকাম মক্কা শরীফ এসেছেন, এই খবর কুফাবাসীরা পেয়েছে, এই খবর
কুফাবাসীরা পেয়েছে। এই কুফাবাসীরা খবর পেয়ে তারা বৈঠক করে ইমামকে ডাকার জন্য कलमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन, सलातुन या সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিগত জুমায় আমি আপনাদের খেদমতে ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে দস্তে কারবালা সৈয়দুশ শুহাদা হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে তয়্যিবা থেকে মক্কায়ে মুকাররমা তশরিফ আনয়ন করা পর্যন্ত বয়ান করেছিলাম। এর পরপরেই ধারাবাহিক সেখান থেকে বয়ান করার এলান গত জুমায় করেছিলাম, তাই সেদিকে বয়ান হবে। কিন্তু এর আগে একটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আজ হিজরি নববর্ষ 1435 এর প্রথম মাস চন্দ্রমাস মুহররমুল হারাম। এই মুহররমুল হারামের দ্বিতীয় জুমা আজ এবং 10 তারিখ। আজ 10ই মুহররমুল হারাম, শুক্রবার, জুমাবার। এই মুহররমুল হারামের 10 তারিখ মুসলমানদের উপর এক সময় রোজা ফরজ ছিল, যখন মাহে রমজানুল মুবারকের 30 রোজার ফরজিয়ত আসে নাই। এবং এর আগে মুসা আলাইহিস সালামের শরীয়তে মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই রোজা পালন করে আসতো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কা শরীফ ত্যাগ করে মদিনায়ে তয়্যিবায় যখন তশরিফ নিয়ে আসেন, তখন ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার রোজা রাখে, মুহররমুল হারামের 10 তারিখ রোজা রাখে। আমার নবী জিজ্ঞাসা করলেন, এটা কেন তোমরা রাখো? বলে, এই দিন আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নীল নদকে মাঝখানে দুভাগ করে প্রাচীরের মতো দাঁড় করায় দিয়ে রাস্তা করে দিয়েছিলেন এপার থেকে ওপারে যাওয়ার জন্যে। আমরা নীল নদের মাঝখানে সে রাস্তা দিয়ে পার হয়েছিলাম, আর ফেরৌন তথা ফেরৌনিরা ডুবে মরেছিল। সেই শুকরিয়া আদার্থে আমরা রোজা পালন করি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বে মুসা মিনকুম, আমি তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সালামের কাছে বেশি হকদার। তো নবীজি নির্দেশ দিলেন, হে আমার সাহাবা একরাম, তোমরাও রোজা রাখো, আমিও 10 তারিখ রোজা রাখবো। কিন্তু 10 তারিখ ইহুদিরা যেহেতু রোজা রাখে, এই জন্য ইহুদিদের সাথে আমাদের সাথে হাদিসে পাক আছে, খালেফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা যা করে তোমরা সেগুলো করবে না, এর বিপরীত করবে। এই জন্য নবীজি বললেন 9 তারিখ এবং 10 তারিখ, 9 এবং 10 দুটা রোজা
যেটা আমরা পালন করে থাকি। কিন্তু বড় দুঃখের বিষয়, বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে এটিএন বাংলায় গতকালও যে ধরনের বক্তব্য মৌলবী সেজে সেখানে বসে রেখেছে, ইমানদার মুসলমান কোনোদিন সহ্য করতে পারবে না যে এই 1435 হিজরিতে আজ এজিদিরা বিভিন্ন চ্যানেলে বসে আছে। এজিদিরা আজকে ইমাম আলী মাকামের স্মরণে সারা বিশ্বে আলোচনা চলতেছে, মাহফিল চলতেছে, সেমিনার হচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। এরা বলতেছে এটা কারবালার ঘটনার জন্য কেন খাস করা হবে, এখানে তো এই ধরনের ঘটনা ঘটেছিল। তা আমরা কখন বলি নাই যে ঘটে নাই? আমরা তো এই ধরনের ঘটনা ঘটে নাই এই ধরনের কথা কোনো সময় বলি নাই। বরং আপনাদের জুমার খুতবাতে গত জুমায় ধারাবাহিক এই যে আল্লামা ইবনে নবাতা আলাইহির রহমার খুতবা, যে সারা বিশ্বের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত একটা খুতবা, আমার মনে ওয়ার্ল্ডে যত মসজিদ আছে 3 ভাগ মসজিদে খুতবা পাঠ করা হয় সারা বিশ্বে। এই খুতবার দ্বিতীয় খুতবার মধ্যে মুহররমুল হারামের আছে। এই জুমাতে এই 10 তারিখ কি ঘটেছিল তিনি লিখতেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন মুহররমুল হারামের 10 তারিখ, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এদিন জমিনের মধ্যে সর্বপ্রথম বৃষ্টির ফোঁটা এসেছিল মুহররমুল হারামের 10 তারিখ। জমিনের মধ্যে আল্লাহর রহমত নাজেল হয়েছিল সর্বপ্রথম মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সৈয়দনা জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম জমিনে আসেন মুহররমুল হারামের 10 তারিখ। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালামের কিস্তি 40 দিন বা 6 মাস পর্যন্ত পানিতে ভাসমান থাকার পর যেদিন জুদি পাহাড়ের সাথে গিয়ে লাগে, দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সৈয়দনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাঙ্গে কিড়া পড়েছিল, আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করেছিলেন নবী হিসেবে। এই নবী পরীক্ষায় শত নম্বর নিয়ে পাশ করেছেন। 18 বছরের মধ্যে একটা কিড়া শরীর থেকে মাটিতে পড়লে সেইটাও গায়ে উঠে দিতেন। এত কষ্ট সহ্য করেছিলেন, তারপরও জিহ্বাতে পর্যন্ত কিড়া ছিল, পোকা ছিল, এরা কামড়াতো। হযরত সৈয়দনা আইয়ুব আলাইহিস সালাম কোনো সময় মুখে তো শিকায়ত করেন নাই, অন্তরেও কোনো শিকায়ত ছিল না। এই 18 বছর পর যেদিন হযরত সৈয়দনা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিপূর্ণ আরোগ্য করেছিলেন, সম্পূর্ণরূপে সেবা দিয়েছিলেন, দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ তথা নমরুদিরা। এই আগুন আল্লাহর হুকুমে চতুর্দিকে জ্বলছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিলেন তার আশেপাশে ফুলের বাগানে পরিণত হয়েছে। এবং আল্লাহ বললেন ইয়া নারু, আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু, হে আগুন, কুনি বরদান, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। এমন হয়েছিল নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা, এয়ার কুলারের মতো, এয়ার কন্ডিশনের মতো হয়েছিল। সেখানে থাকার পর যেদিন আগুন থেকে বেরিয়ে এসেছিলেন, দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সৈয়দনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন, তাফসীরের মধ্যে আসতেছে ওই মাছকে আরেকটা এর চাইতে আরো বড় মাছ খেয়েছিল, এবং ওই 2 মাছকে আরেকটা বড় মাছ খেয়েছিল। এভাবে 3টা মাছের পেটের ভিতর হযরত সৈয়দনা ইউনুস আলাইহিস সালাম থাকার পর যেদিন উনি মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন, দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যেদিন সর্বপ্রথম আল্লাহর সাথে কথা আরম্ভ করেন, কথোপকথন শুরু করেন, দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এবং মুসা আলাইহিস সালামের উপর তৌরাত শরীফ নাযিল হয়েছিল। সর্বপ্রথম যে খণ্ডটি
এভাবে মুহররমুল হারামের 10 তারিখ হযরত সাইয়্যিদানা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে এবং ওনার অনুসারীদেরকে হযরত সাইয়্যিদানা মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ফেরাউন তথা ফেরাউনিরা যখন দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে সাগরের পারে নিয়ে গিয়েছে। তারা মনে করেছিল এরপর পার হওয়ার আর কোনো জায়গা নাই, হয়তো আমরা তাদের সাথে মোকাবেলা করে তাদেরকে শেষ করে দেব, নতুবা পানিতে ডুবে মরবে। আর সেই জায়গায় আমার আল্লাহ ওই নীল নদকে রাস্তা করে দিলেন এদের জন্য। ওনারা পার হয়ে গিয়েছিলেন আর ফেরাউনিরা ডুবে মরেছিল। দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এবং হযরত সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার সেই মুলক, সেই রাজ্য, সেই রাজত্বে আল্লাহ পাক দ্বিতীয়বার যখন ওনাকে ফেরত দেন, অনেক লম্বা ঘটনা, ইনশাল্লাহ যদি সুযোগ হয় মাঝখানে বলবো কোনো সময়। এখানে হযরত সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন ওই মুলক ওনার হাতে আসে, ক্ষমতা ফেরত পান, সে দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। হযরত সাইয়্যিদানা হযরত সাইয়্যিদানা দাউদ আলাইহিস সালাম, ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুহররমুল হারামের দিন ছিল 10 তারিখ। হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম যখন ওনাকে সিদ্ধান্ত নিয়েছে শুলিতে দিবে, হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অবিকল তাদের একজনকে করে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাইয়ে নিয়েছিলেন। দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এইভাবে অনেক ঘটনা ঘটেছে। পরিশেষে হযরত সাইয়্যিদানা ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা সপরিবারে দুধের মাসুম বাচ্চা সহকারে ময়দানে কারবালায় শাহাদত বরণ করা, এটার আমি কি দৃষ্টান্ত দেব, কি উপমা দেব? এতক্ষণ পর্যন্ত যতগুলো ঘটনার কথা বলেছিলাম, এ প্রত্যেকটা ঘটনা এগুলো আমাদের কাছে আছে। যেমন আকাশের মধ্যে তারকা আছে, আকাশের মধ্যে যেমন তারকা মিটমিট করে জ্বলে, রাত্রিবেলা দেখা যায় যখন সূর্য লুকিয়ে যায়। আর বিজ্ঞান বলতেছে দিনের বেলা এই নক্ষত্রগুলো আছে, এগুলা লুপ পায় না, লুকিয়ে যায় না। নক্ষত্রগুলো আছে কিন্তু সূর্যের আলোর সামনে এগুলো দেখা যায় না। সূর্যের আলোর কারণে, সূর্যের কিরণে এগুলো দেখা যায় না, কিন্তু আকাশে আছে। অনুরূপভাবে যত ঘটনা ঘটেছে এগুলো বিদ্যমান, এগুলো আছে, এগুলো স্মরণীয় থাকবে। কিন্তু ইমামে আলী মাকামের এই ঘটনা সূর্যের মতো হয়ে গেছে। এই সূর্যের সামনে অন্য ঘটনাগুলো থাকলেও এগুলো দেখা যাচ্ছে না। কারণ এই ঘটনা, এটা এত বড় একটা ঘটনা। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে যখন কোরবানি দিলেন, আমি আগেও বলেছিলাম, কোরবানি দিতে গিয়ে হযরত সাইয়্যিদানা ইসমাইল আলাইহিস সালাম উনি কোরবানি হন নাই, উনি দাঁড়িয়ে আছেন, দেখতেছেন একটা দুব্বা কোরবানি হয়েছে। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, আমার সন্তান যদি কোরবান হয়ে যেত আমি তো আরো বেশি সওয়াব পেতাম, অধিক সওয়াব পেতাম। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন, আই ইব্রাহিম আলাইহিস সালাম, আমার সৃষ্টির মধ্যে আপনি কাকে ভালোবাসেন? তখন হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, খুদাওয়ান্দু কুদ্দুস ইলাল আলামিন, আপনার সৃষ্টির মধ্যে আমি সবচাইতে আপনার প্রিয় মাহবুবকে ভালোবাসি।